খ্রিস্ট ধর্মে বিবাহকে একটি পবিত্র আনুষ্ঠানিকতায় উন্নীত করা হয়, যা ঈশ্বরের সামনে একটি পবিত্র বন্ধনের প্রতীক। হিন্দু ধর্মে বিবাহকে দেখা হয় একটি পবিত্র কর্তব্য হিসেবে, যা জীবনকাল অতিক্রম করে। অনেক ইসলামী প্রথায় এটি একটি চুক্তি যা আধ্যাত্মিক ও আইনগত উভয় দিক থেকেই প্রেম ও মমতা বজায় রাখার উদ্দেশ্যে গঠিত হয়। বিবাহ এমন একটি বন্ধন যা দুই ব্যক্তিকে, পরিবারকে এবং অনেক সময় পুরো সমাজকেও একত্রিত করে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এর শুরুটা কোথায়? কিভাবে এই প্রতিষ্ঠান, যা এত বৈচিত্র্যময় এবং সার্বজনীন, এভাবে গড়ে উঠল? বিবাহের উৎপত্তি খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময় যখন মানব সমাজ ছিল অনেক সরল। আদিম মানুষ, যারা শিকারী হিসেবে জীবনযাপন করত, ছোট এবং গতিশীল গোষ্ঠীতে সংগঠিত ছিল। সেই সময় সম্পর্ক ও বন্ধনগুলো ততটা আনুষ্ঠানিক ছিল না, তবে সহযোগিতার প্রয়োজন ছিল অপরিহার্য। মানুষ একে অপরের উপর নির্ভর করত বেঁচে থাকার জন্য, এবং ব্যক্তিদের মধ্যে সম্পর্ক সম্পদ ভাগাভাগি, সুরক্ষা এবং সন্তানের যত্ন নিশ্চিত করতে সহায়ক হতো। যতই মানব সমাজের বিকাশ ঘটল, ততই সামাজিক কাঠামো জটিল হয়ে উঠল। বিবাহ একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণ করতে শুরু করল: মৈত্রী স্থাপন, সম্পত্তি হস্তান্তর এবং পারিবারিক বংশ নিশ্চিত করা। প্রাচীন সমাজে বিবাহ কেবল একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল না, এটি ছিল একটি সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা। বিবাহের প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 2350 অব্দের দিকে মেসোপটেমিয়ায়। এখানে বিবাহকে দেখা হতো একটি চুক্তি হিসাবে, পরিবারের মধ্যে একটি আইনগত সমঝোতা হিসাবে। যৌতুক বিনিময় হতো এবং এই বন্ধন দুটি পক্ষের স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক ছিল। বিশ্বব্যাপী বিবাহ বিভিন্ন রূপে দেখা গেছে। কিছু সংস্কৃতিতে বহুবিবাহ প্রচলিত ছিল, আবার অন্য কিছু সংস্কৃতিতে এক বিবাহই মানদণ্ড হয়ে দাঁড়ায়। প্রাচীন গ্রিস এবং রোমে বিবাহ ছিল একটি অত্যাবশ্যক প্রতিষ্ঠান, যা প্রায়শই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো, শক্তিশালী পরিবারগুলোর মধ্যে মৈত্রী স্থাপন করার জন্য। ধর্ম মানব জীবনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করলে বিবাহ আরও একটি নতুন রূপ নেয়। খ্রিস্ট ধর্মে বিবাহকে একটি পবিত্র আনুষ্ঠানিকতায় উন্নীত করা হয়, যা ঈশ্বরের সামনে একটি পবিত্র বন্ধনের প্রতীক। হিন্দু ধর্মে বিবাহকে দেখা হয় একটি পবিত্র কর্তব্য হিসেবে, যা জীবনকাল অতিক্রম করে। অনেক ইসলামী প্রথায় এটি একটি চুক্তি যা আধ্যাত্মিক ও আইনগত উভয় দিক থেকেই প্রেম ও মমতা বজায় রাখার উদ্দেশ্যে গঠিত হয়। আজকের দিনে বিবাহ নতুন নতুন রূপ এবং অর্থ পেয়েছে। কিছু প্রথা যুগের পর যুগ টিকে আছে, আবার কিছু প্রথা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। পরিশেষে বিবাহ যেভাবেই পালন করা হোক না কেন, নিঃসন্দেহে এটি মানবজাতির সংযোগ, ঐক্য এবং ভালোবাসার প্রয়োজনীয়তার একটি প্রতিফলন। প্রাচীন গোষ্ঠী থেকে আধুনিক নগরীতে বিবাহের উৎপত্তি আমাদের দেখায় যে সমাজ পরিবর্তন হলেও আমাদের গড়ে তোলা বন্ধনগুলো চিরস্থায়ী হয়।